এইটা কিন্তু বেসিক ইনফরমেশন, যেটা কোনটা কি স্ট্যান্ডার্ড এটা কিন্তু আগে আমি বলে দিছি, ওইগুলো আলোচনা করলাম না। হ্যাঁ, তো তিনটা স্ট্যান্ডার্ডের মধ্যে প্রথম স্ট্যান্ডার্ডে আমরা দেখি কি বলছে, হালকা একটু সামারি বলে দিই। প্রথম স্ট্যান্ডার্ডে মূলত এখানে বলা হয়েছে যে ওড টু নাইটিঙ্গেল, যেটা হ্যাঁ, যে সে নাইটিঙ্গেল, ওড টু নাইটিঙ্গেল মানে কি, নাইটিঙ্গেলের প্রশংসা করছে, নাইটিঙ্গেল পাখি যে সে কি আমরা জানি। এখানে আসলে প্রথমে এক্সপ্লেনেশনে বলছে যে সে একদিন বাহিরে বসে করতেছিল, নাইটিঙ্গেল পাখিতে গান শুনছে এবং গানটা শোনার পর সে লিখছে। ঠিক আছে, তো অনেকে আছে, অনেকের ধারণা, যেমন আমরা যদি দেখি এসি ডাউনার যে আছে, সে বলতেছে যে জন কিটস পাখিটা গানটা শোনার সাথে সাথে সে এটা লেখে নেই, সেটা লেখছে কখন, সেটা শুনছে, শোনার পরে সে আনন্দিত হয়েছে এবং সে যখন রাতের বেলা অথবা কোন একটা সময় বৈশা ছিল তখন এই জিনিসটা আবার রিকালেক্ট করে তখন লিখছিল। এই কারণে এখানে রাতের বর্ণনা পাবো আমরা পরের জায়গাগুলোতে। আচ্ছা, যাই হোক, প্রথম স্ট্যান্ডায় সে কি বলছে যে সে এই ওড টু নাইটিঙ্গেলের পাখির গানটা শোনার পরে, ঠিক আছে, তার হৃদয়টা কি খুশিতে ব্যথা ব্যথা অনুভব করতেছে, যে এত খুশি হয়ে গেছে। এবং সে বলতেছে কি যে সে এই নাইটিঙ্গেলের জগতে চলে যেতে চায়, কি কইরা, সে ওই হ্যামলক গাছের পয়জনের মতো হ্যামলক ওইটা পান কইরা, তারপর সে কি দেখা গেছে ওয়াইন পান কইরা, ডাল অফ ইয়েট পান কইরা, যে ওয়াইন টয়েন যা আছে এগুলা পান কইরা সে কি করতে চায়, ওই নাইটিঙ্গেলের জগতে যাইতে চায়, মানে নাইটিঙ্গেল যেখানে আছে সেখানে যেতে চায়। এবং সে এখানে নাইটিঙ্গেল পাখিরে কি বলছে, ড্রায়েডের সাথে কম্পেয়ার করছে। ড্রায়েডকে সে একটা নিমস বা আমরা যে কি বলি এগুলারে গডেস বলতে পারি, যে বনভূমির যে গডেস গুলা থাকে। তো নাইটিঙ্গেল পাখিরে মূলত ওই গাছের গডেস হিসেবে কম্পেয়ার করছে এই ড্রায়েডের সাথে। ঠিক আছে, এবং বলতেছে যে এই যে নাইটিঙ্গেল পাখিটা যে বৈশা আছে সে কি করছে, ইন সাম মেলোডিস প্লট, তার সুর দিয়া ওই গাছের সামনেটা একদম সুরকারের মতো একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে ফেলছিল। এবং ওই পরিবেশটা কি সে এখানে বর্ণনা দিছে, যে বিচ এন্ড গ্রিন, সবুজে ঢাকা, শ্যাডোজ নাম্বারলেস, এখানে কি পুরো জায়গাটা কি ছায়ায় পরিণত হয়েছে, এন্ড সিঙ্গেস্ট, এবং গান গাচ্ছে অফ সামার, সামার সিজনের গান গাচ্ছে, মানে এখানে সিজনটা চলতেছে কি সামার সিজন চলতেছে, তো ওই সিজনে সে বৈশা গান গাচ্ছে। ইন ফুল থ্রটেড ইজ, ফুল থ্রটেড ইজ মানে কি গলা ছেড়ে নাইটিঙ্গেল পাখি গান গাচ্ছে। তো দেখবা যারা গান গায়, মিউজিশিয়ান যারা বা মিউজিক যারা সিঙ্গার আছে, তারা কিন্তু একটা কথা বলে যে গলা ছাইরা গান গাইতে, অনেকে আছে না গলা আটকাইয়া একটু ইয়া করে গান গায়, ওই গানগুলোর থেকে যারা গলা ছেড়া গান গায় ওদের গানগুলা কিন্তু সুন্দর। তো বলতেছে এই নাইটিঙ্গেল পাখি আর গলা ছেড়া গান কখন বেরিয়েবো, যখন তুমি অত্যন্ত সুখে থাকবা, নাহলে অত্যন্ত দুঃখে থাকবা, বা কোনো টেনশন থাকবা না তোমার লাইফে, একদম গলা ছেড়া গান গাইতে পারবা। কিন্তু তোমার মনে অনেক দুঃখ বা অনেক কিছু ইয়া করে রাখছো, তুমি কিন্তু তখন গান গলা ছেড়া গাইতে পারবা না। তো বলতেছে এই নাইটিঙ্গেল পাখিটা কি ফুল থ্রোটেড, গলা ছাইরা একদম গান গাচ্ছে। তাহলে এখানে নাইটিঙ্গেল পাখিটার সুখের অবস্থাটা পূরণ করতেছে, আর বলতেছে সে ওইখানে চলে যাইতেছে। দ্বিতীয় স্ট্যান্ডায় কি বলতেছে, যে সে বলতেছে যে সে এক ধরনের ভিনটেজ মানে কি এক ধরনের ওয়াইন খেতে চায়, মুখ বেড়া ড্রট। ওই ওয়াইনটা কিরকম হবে, যে মাটির নিচে থাকে, অনেক দিন ধরে মাটির নিচে রাইখা, হাজার বছরের পর বছর রাইখা এই ওয়াইনটা তৈরি করা হয়। এবং এই ওয়াইনটা পান করলে মনে হয় সে কি করতেছে, ডান্স করতেছে। এবং প্রোভেন্সাল সং, প্রোভেন্সাল কি একটা এরিয়ার নাম, ওই জায়গায় গানের জন্য বিখ্যাত ছিল। তার এই ওয়াইনটা খেলে কি মনে হবে, যে সে এমন একটা জায়গায় আছে প্রোভেন্সাল সং গাচ্ছে, ওই জায়গাটায় গান গাচ্ছে। ঠিক আছে, এবং ওই জায়গাটা যে গানের জন্য বিখ্যাত, ওই জায়গায় গিয়ে ওই সব গান গাচ্ছে, ওই জায়গায় নাচতেছে। এবং প্রোভেন্সাল যে জায়গাটা আছে সেই জায়গাটা ওয়াইনের জন্য বিখ্যাত। ঠিক আছে, যে ওই জায়গাটা আসলে মদ তৈরি করে, প্রডিউসিং কান্ট্রি, ওটাকে বলে ওয়াইন প্রডিউসিং কান্ট্রি, ওই জায়গায় এটা তৈরি করা হয়। এবং এটা খাওয়ার পরে কি সানবার্ট মিট, সে আসলে তাপ যে পড়ে, সূর্যের তাপ, দেখবা লন্ডন গুলাতে তারা গরমকালে বিচের মধ্যে মানে রোদের মধ্যে শুয়ে থাকে খালি গায়ে। ঠিক আছে, কারণ কি এটা তাদের কাছে মনে হয় ভিটামিন ডি, এটা তাদের কাছে অনেক ভালো লাগে, এটারে তারা আসলে ওই স্বর্গের মতো অনুভূতি মনে করে, এই কারণে তারা শুয়ে থাকে রোদের মধ্যে। ঠিক আছে, রোদ পায়, কারণ সারা বছর গরমের মধ্যে ঠান্ডার মধ্যে থাকে, তো তো গরমটারে তারা অনুভব করে এবং রোদ পোয়ায় তারা। আর আমরা রোদে যাই না, কালো হয়ে যাবো নাকি? আচ্ছা, আর আমরা গরমে থাকতে পারি না, আর এরা রোদ ইয়ে করে। তো ওইটার ফিলটাই যে স্বর্গীয় যে ফিল, ওই এক চুমুক মদটা খাইলে তার কি আসবে, স্বর্গীয় ফিল আসবে। এখানে মূলত আসলে তার টেস্ট যেটা আছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে, এইটা আসছে।
তারপর এখানে আমরা যদি দেখি যে সে বলতেছে তো ওইটা কি, ওই মদটা কি হবে, ফুল অফ ট্রু, এবং এই মদটা একদম পুরা সত্যের একটা ইয়ে হবে, অ্যান্ড ব্লাশফুল হিপোক্রিন। আমরা হিপোক্রিন কি বলছি, একটা ঝর্ণার নাম, ঠিক না? পাহাড়ের একটা ঝর্ণার নাম হলো কি, হিপোক্রেন। সেটা কোথায় অবস্থিত, যে মিউজ আছে 9 জন মিউজ, যারা আসলে কবিতার দেবী বলা হয় তাদের, ঠিক আছে, তারা ওইখানে থাকে। এবং ওই জায়গায় হিপোক্রিন যে ঝর্ণাটা, ওই ঝর্ণার পানিটা তারা পবিত্র মনে করে, এবং মনে করে এই পানিটা যারা পান করবে তাদের মধ্যে আসলে কবিতা লেখার একটা স্বর্গীয় একটা পাওয়ার আইসা পড়বে, এবং তারা কবিতা খুব ভালো লিখতে পারবে। তো এই হিপোক্রিনের যে ঝর্ণার পানিটা, এটাকে জন কিটস মনে করে এটা একটা কি, ওয়াইন, একদম পিওর ওয়াইন, ঠিক আছে, যেটা পান করলে একজন স্বাভাবিক মানুষ সে দুনিয়াতে রিয়েলিটি থেকে বের হয়েছে, সে কবিতা নিয়ে এত চিন্তা ভাবনা করবে যে মূলত আসলে এই ওয়াইনটা খাইলে সে সত্য। এখন কবিতা, আসল কবিতা কোনগুলা আমরা যদি দেখি, যে কবিতার মধ্যে পয়েটিক ট্রুথ আর কি পয়েটিক বিউটি থাকে, ট্রুথ আর বিউটি যেটা থাকে, এই কবিতাগুলোকে বলা হয় পারফেক্ট কবিতা। কি কি বলছে এটা মাথায় রাখবা, যে যেই পয়েমগুলা পয়েটিক ট্রুথ বিয়ার করে, যে পয়েমগুলা বিয়ার করে পয়েটিক ট্রুথ আর পয়েটিক বিউটি, ওইগুলো হলো হাই স্ট্যান্ডার্ড অ্যান্ড পিওর পয়েম। তো বলতেছে সে যে ইয়াটা খাবে, এই যে ভিনটেজটা খাবে, ওই ভিনটেজটা কিসের মতো, ওই হিপোক্রিন যে ঝর্ণাটা আছে, ওই ঝর্ণার যে পানিটা বয়ে চলে, আর যেটাকে আসলে মিউজরা মানে গডেজরা, যে 9 জন কবিতার দেবী আছে, তারা এই পানিটাকে পবিত্র মনে করে, এবং এই পানিটা পান করলে মনে হয় যে খাবে তার মধ্যে কি কবিতা লেখার একটা কি আসবে, ইন্সপায়ারেশন আসবে, এবং সে সবার থেকে আলাদা থাকবে। তো এই কারণে ওই পানিটাকে পিওর ওয়াইন হিসেবে কম্পেয়ার করছে, যে এইটাই আসল ওয়াইন, ঠিক আছে। এবং বলতেছে যে ফুল অফ ট্রু, এই ওয়াইনটা পান করলে সে কি আসলে সব ধরনের ফিল পাবে। এবার এই ওয়াইনটা কেমন হবে, বলতেছে বিডেড ভাবল সুইংকেন ইন ব্রিম, যে গ্লাসটার মধ্যে থাকবে, ওই গ্লাসটার চারিদিকে কি, যেমন আমরা ওই যে 7 আপ ঢাললে কি হয়, 7 আপটা এইটুকু থাকে কিন্তু উপরে ফোটকার মতো ফুলে না। তো সে বলতেছে ওই যে ওয়াইনটা বিকারটা আছে, ওই বিকারটা কি হবে, ফুল অফ ওয়ার্মথ অ্যান্ড কি বলতেছে ব্লাশফুল। এই বিকারটায় কি হবে, যে আসলে উইঙ্কিং ব্রিম, এখানে আসলে ওই 7 আপ ডালে যেভাবে ফুটে ইয়াগুলা ওইগুলা থাকবে। এটা আমি আগেও বর্ণনা দিছি, এটা বললাম আর কি জাস্ট। এবং এটা খাইলে কি হবে, তার মুখে পার্পল স্টেইনড দাগ পড়ে যাবে একটা, ঠিক আছে। মানে কতটুক কল্পনা, কতটুক হাই ইমাজিনেশন থাকতে পারে, এই কারণে তারে পিওর রোমান্টিক পয়েট বলা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবং এইটা কইরা সে কি করতে যাচ্ছে, সে এই রিয়েল ওয়ার্ল্ড থেকে কি করে যাচ্ছে, চলে যেতে চাচ্ছে, ঠিক না। দ্বিতীয় স্ট্যান্ডায় এইটুকু ছিল। তারপরে তৃতীয় স্ট্যান্ডায় কি, তৃতীয় স্ট্যান্ডায় বলতেছে যে সে চলে যেতে চায় এবং সে মিশে যেতে চায় কিসের মধ্যে, নাইটিঙ্গেলের কাছে। কারণ কি বলতেছে, তুমি যেই সবুজের মধ্যে থাকো এইখানে তুমি কষ্ট ফিল করো না, কোন জিনিসগুলো ফিল করো না। সে বলতেছে এই যে জায়গায় মানুষরা আমরা আসলে ওয়ারিনেস টায়ার্ড হয়ে যাই, তোমার তো কোনো লাইফে টায়ার্ড নাই, আমরা কি দ্য ফেভার, আমরা আসলে রোগ আক্রান্ত হয়ে থাকি, তোমার মধ্যে এটা নাই। দ্য ফ্রেট, আমরা কি দুঃখ কষ্টে থাকি, সেটা তোমার মধ্যে নাই। তো তুমি কি একজন আরামের, তো আমি তোমার কাছেই যেতে চাই, ঠিক আছে, তোমার সাথে মিশে যেতে চাই, যেখানে এইসব রিয়েলিটি, এইসব জিনিসগুলা নাই। এখানে আসলে এসকাপিস্ট বলা হয় না তাকে, এসকাপিজম, এই জিনিসটাকে দেখানো হয়েছে। এবং বলতেছে এখানে মানুষরা কি করে, একজন বৈশা থাকে আরেকজনের, ওই যে বলতেছে ওয়ার ম্যান সিট অ্যান্ড হেয়ার ইচ আদার গ্রোন, তারা একে অপরের কথাগুলা শোনে, ঠিক না। এরপর পালসি শেক্স ফিউ, কোনো মানুষে ইয়া করে ফেলে, কি বলে এটা রে, আরে মানুষরা নড়াচড়া করতে পারে না যে, ঠিক আছে, যেই রোগটা, এই রোগে আক্রান্ত হয়ে যায়। তারপরে যেই জায়গায় আসলে ইয়তরা, যুবকরা একটা পেল রোগে আক্রান্ত হয়, যেটা যুবকদের চিকুন বানায় ফেলে এবং কি একটা সময় মারা যায়। তো এখানে আসলে কবি তার জীবনীটাকেই বলা হয়েছে। তার ভাই যে টম আছে, সে কিন্তু আমরা জানি 1818 সালে মারা গেছিল এই রোগে, টিউবারকিউলোসিস মানে টিবি রোগে, বা এটাকে কি বলে, যক্ষা রোগে সে মারা গেছিল। এই যক্ষা রোগটাকে এনে বলা হয়েছে, এবং তার নিজেরও এটা আছে, যে এই জায়গায় ইয়তদের আসলে চিকুন করে দেয়, গ্রে করে দেয়, ইয়তরা ধূসর রঙের হয়ে যায় এবং একটা সময় মারা যায়। এবং এই রোগটা কি, এখানে কিন্তু টিউবারকিউলোসিসের কথা বলা হয়েছে। এবং এই জায়গার মানুষটা কি, লেডেন আই, ডিসপায়ার, এবং মানুষদের মধ্যে কি আগের মতো আর ইয়াটা থাকে না,
ঠিক না? চোখগুলা আগের মতো নাই। চোখগুলা কি আসলে চোখটা দিয়ে পিওর জিনিসটা দেখে না, এবং চোখগুলা বেশিক্ষণ চমকায় না। চমকায় না বলতে কি আসলে সৌন্দর্য ধরে রাখার যে বিষয়টা, এইটা এই জায়গার মানুষরা কি ধরে রাখতে পারে না। এই যে এখানে বলতেছে হোয়ার বিউটি, এখানে বিউটিটাকে কিন্তু পার্সোনিফাই করা হয়েছে, পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে। কারণ বলতেছে বিউটি ক্যান নট কিপ, আসলে সুন্দর কি কিছু রাখতে পারে? সুন্দরটাকে আসলে মানুষের সাথে কম্পেয়ার করছে, বলতেছে বিউটি ক্যান নট কিপ, সে কিছু ধরে রাখতে পারে না। হার লাস্টারিয়াস আইস, তার সৌন্দর্য ধরে রাখতে পারে না। সুন্দর তার সৌন্দর্য ধরে রাখতে পারে না, মানে কি বুঝাইছে? আসলে সুন্দর বলতে আসলে মানুষটারে বুঝাইছে। কিন্তু এখানে বলতেছে বিউটিটা, যে সৌন্দর্যগুলো আমরা দেখি, এই সুন্দরটা সে অন্যরে কি সুন্দর দেখবে, সে নিজেই তার নিজের সৌন্দর্য ধরে রাখতে পারে না। এই কারণে কি হয়? নিউ লাভ পাইন অ্যাট দ্যাম বিয়ন্ড টুমোরো। এই কারণে নতুন নতুন ভালোবাসা প্রতিদিন চেঞ্জ হয়। যেমন এখানে আসলে পয়েট তার নিজের লাইফের ভালোবাসাটারে প্রকাশ করছে। সে ওই যে ইয়ারে পছন্দ করতো, কিন্তু সে গ্রে হয়ে যাওয়ার কারণে, চিকুন হয়ে যাওয়ার কারণে মেয়ের ফ্যামিলিও তারে মাইনা নেয় নাই, একটা সময় মেয়েও তারে মাইনা নেয় নাই। তো এইটাই বলতেছে যে এখানে মানুষ সৌন্দর্যটাকে বেশি প্রাধান্য দেয়, এবং এই সৌন্দর্যের জন্য প্রতিনিয়ত তারা কি করে? লাভ, ভালোবাসাটাকে চেঞ্জ করে। ঠিক আছে, তো যাই হোক, এইগুলা ছিল আমাদের তৃতীয় স্ট্যান্ডার্ড। তৃতীয় স্ট্যান্ডার্ড পর্যন্ত আসলে আমাদের বোঝার দরকার। ঠিক আছে, এই কারণে আমি সেটা আমরা পড়ি। তো তৃতীয় স্ট্যান্ডার্ড পর্যন্ত তো আমরা বুঝছি। প্রথম স্ট্যান্ডার্ড কি করছে? সে যাইতে চায় ওয়াইন টোয়াইন খাইয়া, পয়জন টয়জন খাইয়া। দ্বিতীয় স্ট্যান্ডার্ড এসে কি বলে? সে ওই এক ধরনের ভিনটেজ পান করতে চায়, যেটার মধ্যে এই জিনিসগুলা, কোয়ালিটিগুলো আছে। তৃতীয় স্ট্যান্ডার্ড সে কি বলে? আমরা যদি দেখি, তৃতীয় স্ট্যান্ডার্ড সে বলে যে সে কেন যাইতে চায়, কারণ ওয়ার্ল্ডটা কি ফুল অফ সরনেস, দুঃখ কষ্টে ভরা। ঠিক না? এখানে কি আছে? কষ্ট ভরা আছে, এখানে রোগ বালাই আছে, এখানে যে জায়গায় আসলে মানুষরা বৃদ্ধ হওয়ার আগে অনেকে রোগে আক্রান্ত হয়ে যায়, এই জিনিসগুলো আছে। এই কারণে সে রিয়েল বা এই জগতে কি আছে? কষ্ট আছে, আমরা যেটা ভোগ করি, তাই না? এই কারণে সে নাইটিঙ্গেলের জগৎটাকে প্রেফার করতেছে, যে সেইটা আসলে ভালো। এই কারণে সে ওইখানে যেতে চায়। এবার চতুর্থ স্ট্যান্ডার্ড বলতেছে অ্যাওয়ে অ্যাওয়ে, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। এবং দূরে চলে যাইতেও বলতেছে। কারে বলতেছে? আসলে সে এতক্ষণ যে ওয়াইনের কথা বলতেছে, এই ওয়াইনটারে সে এখন নিতে চায় না। কারণ কি? বলতেছে ফর আই ফ্লাই টু দি, আমি তোমার সাথে যেতে চাই, আমি তোমার সাথে উড়ে যেতে চাই। নট চ্যারিউটেড, কিসের মাধ্যমে না? চ্যারিউটেড বাই বাক্কাস। বাক্কাসকে গড অফ ওয়াইন। আমরা যদি গ্রিক মিথোলজি দেখি, বাক্কাসের নাম আরেকটা, বাক্কাস হইল রোমান মিথোলজির নাম। ঠিক আছে, রোমান মিথোলজি তারা বাক্কাস বলে, গ্রিক মিথোলজি তাকে মনে হয় ডাইনোসিয়াস বলে। ঠিক আছে, যে কিনা গড অফ ওয়াইন, যে সে ওয়াইনের দেবতা, মানে মদ যে খায় এটার দেবতা বলা হয়। চিন্তা করো কত কিছু আছে। হ্যাঁ, সে বলতেছে আমি এই বাক্কাসের চ্যারিউটেড দিয়া, যেইটাকে বলতেছে নট চ্যারিউটেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্টস। পার্টস বলতে এখানে লিওপার্ডস। লিওপার্ডস মানে কি? যে বাক্কাস, যে গড অফ ওয়াইন আছে, সে মনে করো মদ টদ খেয়ে পড়ে থাকতো, তারে দুইটা প্যান্থার, আমরা যেটা বলি যে কি বলে এটারে, একটা চিতাবাঘের মতো। ঠিক আছে, তোমরা চিনবা, এটা দেখলে হয়তো চিনবা, গল্প টল্প দেখছো। ওই দুইটা এই বাক্কাস রে চ্যারিউটেড, বুঝো যে বাহনটা, যেটা দেখবা আকাশে দৌড়ে যায়। ঠিক আছে, আমরা হয়তো দেখছি বাঘ টাইনা নিয়ে যায়, আমরা হয়তো দেখছি হরিণ টাইনা নিয়ে যায়, ঠিক না, ক্রিসমাস ডেতে। কিন্তু এখানে লিওপার্ড এই বাক্কাসকে টাইনা নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। বুঝতে পারছো? মানে টাইনা কি, মানে তার বাহন যেটা চ্যারিউটেড, মানে যেটাকে বলে বাহন, যেটা ওইটার মধ্যে সে বৈশা থেকে লিওপার্ডসটা তার টাইনা নিয়ে যায়। তো সে বলতেছে আমি তোমার সাথে উড়ে যেতে চাই, কিন্তু বাক্কাসের চ্যারিউটেড দিয়া না, যেটাকে লিওপার্ডরা টাইনা নিয়ে যায়, ওইটা দিয়ে আমি তোমার সাথে যাইতে চাই না। মানে সে এখানে বুঝাইতেছে সে ওয়াইন খাইয়া, এই যে এতক্ষণ যে বললো সে ওয়াইনটা খাইয়া তার জগতে যাইতে চায়, সে এখানে এসে বলতেছে সে ওয়াইন খাইয়া যাইতে চায় না। এখন ওয়াইনটাকে কেন বলছে? কারণ বাক্কাস হলো মদের দেবতা। তো সে যদি মদ খায়, তাইলেই তো সে চ্যারিউটেড দিয়ে সেখানে যাওয়ার একটা অনুভূতি, ফিলিংস পাবে, ঠিক না? তো সে এখানে বলতেছে সে আসলে এই ওয়াইনটাকে এড়াইতেছে, যে না, আমি এই ওয়াইন খাইয়া তোমার জগতে যাইতে চাই না, ওই সুখটা লাভ করতে চাই না। সে কিভাবে লাভ করতে চায়? এবার বলতেছে বাট
অন দ্য ভিউলেস উইংস অফ পয়েজি, আমি কবিতার ডানার মাধ্যমে তোমার কাছে যেতে যাব, যে আমি কবিতার ডানার সাহায্যে তোমার কাছে যেতে যাব। ভিউলেস উইং, ভিউলেস মানে কি, যে ডানাটা দেখা যায় না, মানে কি ইমাজিনেশন বুঝাইছে এখানে। ঠিক আছে, যে আমি কবিতা লেখার মাধ্যমে, এটার যে ইমাজিনেশন আছে কবিতার মধ্যে লেখার মাধ্যমে আমি তোমার জগতে যেতে চাই। মানে সে ওয়াইন খাইয়া ওই ফিল নিয়ে বাক্কাসের চ্যারিয়টের দিয়ে যাবে, ওই রকম ফিল চায় না, এখানে জগতে যাবে, নাইটিঙ্গেলের জগতে যাবে। তো নাইটিঙ্গেলের জগতে যে যাবে, নাইটিঙ্গেল একটা পাখির জগৎ, ওইখানে কি সে এটা যাইতে পারবে? পারবে না। ওইখানে যাইতে হইলে তার কি হইতে হবে? কিছু না কিছু সাহায্য নিতে হবে। কারণ সে বলতেছে আমি বাক্কাসের চ্যারিয়টের দিয়ে উইরা তোমার জগতে যাইতে চাই না। সে কিভাবে যাইতে চায়? সে যাইতে চায় কবিতা লেখার মাধ্যমে, এটা বুঝাইছে। তো এই কারণে বলছে বাট অন দ্য ভিউলেস, ভিউলেস মানে কি, যেটাকে দেখা যায় না, উইংস, ভিউলেস উইংস মানে কি, যেটাকে দেখা যায় না, অদেখা একটা পাখা, যেটা কিসের? অফ পয়েজি। পয়েজি মানে কি, এটা হলো কবিতার পাখার মাধ্যমে সে নাইটিঙ্গেলের জগতে যেতে চায়। এখন তোমার মধ্যে একটা কোশ্চেন, ভাই কবিতার পাখার মধ্যে কিভাবে যাবে? এই যে লেখার মাধ্যমে সে কি যাচ্ছে না নাইটিঙ্গেলের জগতে? পরের লাইনগুলো পড়লে বুঝবা। তো কবিতার পাখার মাধ্যমে সে যাইতে চায়। আসলে পয়েজি, পয়েজি হলো আগেরকার, এই যে আর্কাইক ফর্ম, পোয়েট্রির আর্কাইক ফর্ম। তো পয়েজি আসলে কবিতাটা, কবিতা যারা লেখে গ্রিক মিথোলজিতে তাদের বলা হয়তো পয়েইং, মানে কি মেকার, নতুন কিছু তৈরি করা। তো কবিরা হলো নতুন কিছু তৈরি করে। তো এটার মাধ্যমে সে বলতেছে যে আমি কবিতার পাখা, ভিউলেস পাখার মাধ্যমে তোমার এখানে যাইতে চাই। তাহলে উইংস যেটা, এটাকে আসলে মেটাফর ইউজ করতে পারো তুমি। উইংসটা মেটাফর, কারণ কি এখানে জার্নির যে বাহনটা আমরা যে যাই, ওই বাহনটার সাথে ভিউলেস উইংটা কি করছে? কম্পেয়ার করছে। ঠিক আছে, যাই হোক, তাহলে বুঝতে পারছো সে আসলে ওয়াইন পান করে বা যাইতে চায় না, সে আসলে তার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে সে লিখে সে ওইখানে যাইতে চায়। ঠিক আছে, তো আমরা যখন এক্সপ্লেনেশন পড়ি তখন ভাবি যে সে মদ খেয়ে ওই দেশে যেতে চায়, কিন্তু সে পরে দিয়ে যায় না। কিন্তু আসলে মাঝখানে কিন্তু সে বইলা দিছে সে ওয়াইন খেয়ে সে যাইতে চায় না, সে কবিতার মাধ্যমে যেতে চায়, ইন্টেলেকচুয়ালিটি দিয়ে যাইতে চায়। পরের লাইনে বলতেছে দো, যদিও আমি তো ইন্টেলেকচুয়ালিটির মাধ্যমে কবিতার পাখায় তোমার এদিকে যাইতে চাই, কিন্তু দো যদিও দ্য ডাল ব্রেইন, তার ব্রেইনটা কি হয়ে গেছে? ডাল হয়ে গেছে। কারণ কি, এই যে সে মদ টদ খায়, খাওয়ার কারণে কি হয়েছে? ডাল হয়ে গেছে। তার মধ্যে আর ইন্টেলেকচুয়ালিটি এখন নাই, খুব কইমা গেছে। তো এটাই বলতেছে যে দো যদিও দ্য ডাল ব্রেইন পারপ্লেক্সেস, পারপ্লেক্সেস মানে কি, আমার এটাকে কঠিন করে দিছে। কারণ আমি এই ডাল ব্রেইন দিয়ে আমি ইন্টেলেকচুয়ালিটি গুলো লেখার মধ্যে প্রকাশ করতে পারবো না। তো যার কারণে তোমার জগতে আমার যাওয়াটা এখন কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। এই কারণে সে মদটাকে ত্যাগ করতে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড রিটার্ডস মানে কি, আমি ওইখানে যে যাব, এবং এইটার জন্য আমার ডাল ব্রেনটা এখন এত কমপ্লেক্সিটি হয়ে গেছে, এত হয়ে গেছে যে এখন আমার ওই জায়গায় যাওয়াটা আসলে আমার কাছে একটু কঠিন লাগতেছে। কারণ কি, আমি আসলে ওয়াইন খাইতে খাইতে নিজের এমন একটা অবস্থা করে দিয়েছি যে আমি ইন্টেলেকচুয়ালিটি যে দেখাবো কবিতায়, সেই জিনিসটা এখন আমার নাই। যাই হোক, তারপর লাইনে বলতেছে অলরেডি উইথ দি, মানে এখন আমি তোমার মধ্যে আইসা পড়ছি। সেই কথা বলতে বলতে বলতেছে অলরেডি উইথ দি, অবাক হয়ে গেছে যে আমি তোমার এখানে আইসা পড়ছি। দেখো পুরোটা ইমাজিনেশন। এখানে তুমি দেখো, ওই যে আমরা বলি যে রোমান্টিক পিরিয়ডের মেইন যেটা আছে হাই ইমাজিনেশন, এর থেকে হাই ইমাজিনেশন হইতে পারে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো আসলে ন্যাচারের মধ্যে হাই ইমাজিনেশন দিয়ে অনেক কিছু দেখছে, আর সে রিয়েলিটিটাকে এবং এইটাকে যেভাবে মিক্স করতেছে হাই ইমাজিনেশনের মাধ্যমে, এটার মতো কিন্তু আমরা যদি দেখি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ না, জন কিটসই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থই, ঠিক না? আচ্ছা, যাই হোক, অলরেডি উইথ দি, আমি তোমার সাথেই আছি। টেন্ডার ইজ নাইট, এই রাতটা কি অনেক টেন্ডার, অনেক সুন্দর মনে হচ্ছে তার কাছে। ঠিক আছে, যদিও এই টেন্ডার ইজ নাইট এই কথাটা কিন্তু আমরা যদি দেখি একটা লেখা থেকে আনা হয়েছে। এই টেন্ডার ইজ নাইট শুধু এই কথাটা একটা নোভেল থেকে আনা হয়েছে। তো এই কারণে এই জায়গায় ইলুশনও বলা হয়। যাই হোক, এত ডিটেলস দরকার নেই। আচ্ছা, টেন্ডার ইজ নাইট, সে এখন কোথায়? নাইটিঙ্গেলের জগতে। বলতেছে অলরেডি উইথ দি, অলরেডি আমি তোমার সাথে আছি। এবং কি বলতেছে? টেন্ডার ইজ নাইট, রাতটা কত সুন্দর। এখানে তাইলে কি বুঝাইলো? এই যে টেন্ডার ইজ নাইট, এই রাত দ্বারা বোঝানো গেল যে আমরা যে বলছি যে জন কিটস আসলে সকালবেলা বৈশা নাইটিঙ্গেল পাখির গান শোনার সময় সে এত মুগ্ধ হয়েছে লিখছে, তার মানে এই যে টেন্ডার ইজ নাইট, রাতের কথা যে বলতেছে, এখানে এটা দ্বারা বুঝায় আসলে জন কিটস। এই যে বললাম না, একজন আছে যে অ্যাকর্ডিং টু এসি ডনার,
আমাদের মতামত না, এসি ডোনারের মতামতে এই জন কিটস এই লেখাটা লেখছে হলো রাতে, যে সে দিনের বেলা এটাকে শুনছে, শোনার পর বাসায় যখন গেছে বা ঘরের মধ্যে বৈশা রাতের বেলা এই সেন্সটাকে রিকালেক্ট করছে, করার পরে সে তখন লিখতে বসছে। এটা হলো এসি ডোনারের কথা। যদি আসে যে অ্যাকর্ডিং টু এসি ডোনার এই পোয়েমটা কখন লেখা হয়েছে, তুমি বলতে পারবা কি রাতে লেখা হয়েছিল, ঠিক আছে? রাতে বা রাতে না বললে এভাবে বলতে পারো যে সাথে সাথে লেখা হয় নাই, সে এই সেন্সটাকে রিকালেক্ট করছে, পুনরায় চিন্তা করছে, করে আবার লেখছে, ঠিক আছে? এইরকম বলতে পারবা যে পরে লেখছে, সাথে সাথে লেখে নাই। আচ্ছা, বলতেছে এই যে রাতটারে কি বলছে টেন্ডার, এবং বলতেছে অ্যান্ড হ্যাপলি দ্য কুইং, হ্যাপলি মানে কি পারহ্যাপস, সম্ভবত, কি বলছে পারহ্যাপস, মোস্টলি পারহ্যাপস, এই হ্যাপলির মানে হলো বলতেছে অ্যান্ড হ্যাপলি, এবং হয়তোবা বা সম্ভবত দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন, কুইন মুন রানী চাঁদ এখন কি তার থ্রোন, তার সিংহাসনে বসছে। এটার মানে কি হলো যে রাতটা কি অনেক টেন্ডার, অনেক অন্ধকার ধরো, তো বলতেছে এই সময়টা কি হয়েছে দ্য কুইন মুন মানে কি আকাশের যে কুইন বলা হয়েছে তারে, কারে চাঁদটারে, বলতেছে কুইন মুন এই রানী চাঁদ, মহারানী চাঁদ ইজ অন হার থ্রোন তার সিংহাসনে আরোহণ করছে, মানে কি সে আকাশে এখন আছে বা চাঁদের মধ্যে সে আরোহণ করছে, মানে কি চাঁদটা উঠছে। এটা দ্বারা আসলে আমাদের মধ্যে ওই যে বললাম সাইট, ঠিক না, অকিউলার ইমেজ বলি আমরা, ইমেজারি তৈরি করছে, ইমেজ তৈরি করছে, এই যে সেন্স অফ সাইট, ঠিক না, দেখার যে একটা সেন্স, লাইনের মাধ্যমে এই সেন্সটা তৈরি করছে। পঞ্চ ইন্দ্রিয় বলছিলাম মনে আছে, আমরা দ্বিতীয় স্ট্যান্ডার্ডে কিন্তু টেস্ট পাইছি, এখন কিন্তু সাইট পাচ্ছি, সে সিনারিটাকে আমাকে বর্ণনা করতেছে, বলতেছে এই যে রাতের বেলা টেন্ডার নাইটে সম্ভবত এই কুইন মুন ইজ অন হার থ্রোন তার সিংহাসনে বসছে, মানে কি আকাশের চাঁদটা খুব ঝলমল পূর্ণিমার রাত হিসেবে বুঝাইতে পারে, ঠিক আছে? ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টেরি ফেস, বলতেছে এবং এর চারপাশে মনে হচ্ছে পরীরা উঠতেছে। কি পরি? স্টেরি ফেস মানে হচ্ছে তারারা বুঝাইছে এখানে, এখানে স্টেরি ফেস, ফেস কথার মানে হলো পরীরা, স্টেরি মানে কি তারার পরীরা, তার মানে এখানে বুঝাইছে যে চারটা আকাশে উঠছে এবং চারপাশে তারাগুলা উঠছে, এবং এইটারই বুঝাচ্ছে যে সিনারিটা, একটু চিন্তা করো সিনারিটা, যে এই চাঁদের চারপাশে কি হয়েছে, এই তারারা উঠছে। তো এখানে ওই চারটারে বুঝাইছে কুইন মুন রানী, এবং তার চারপাশে যা আছে এগুলারে সবগুলারে বলছে কি পরী, মানে কি তারারা। যে এই আকাশটা কত সুন্দর হইতে পারে একটু কল্পনা করো, তুমি এখনো আকাশের দিকে তাকালে দেখবে একটা চাঁদ, চারপাশে ছোট 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 তারা ঝলমল করতেছে, ঠিক অনেক সুন্দর না? তো এইটারই বলতেছে যে এই রাতটা মানে নাইটিঙ্গেলের জগতে সে এখন চলে গেছে, তো নাইটিঙ্গেলের জগৎ থেকে এই আকাশটাকে এত সুন্দর লাগতেছে। আচ্ছা, এবার বলতেছে বাট হেয়ার, কিন্তু এখানে দেয়ার ইজ নো লাইট, এখানে কোনো আলো নাই। আমরা কি জানি চাঁদের নিজস্ব আলো নাই, ঠিক না? তো বলতেছে সে যে জায়গায় আছে, নাইটিঙ্গেলের জগৎটা হলো অন্ধকার, পুরোটা অন্ধকার। কেন? কারণ তার উপর পাশটা, নাইটিঙ্গেল থাকে কোথায়? গাছগাছালির মধ্যে। তো বলতেছে সে যে জায়গাটায় আছে পাতা টাতা এইসবের নিচে আছে, সে বড় বড় গাছ এটার মাঝখানে জঙ্গলে বা বনের মধ্যে সে আছে, এবং ওই জায়গায় এই যে চাঁদের আলো বা এইসবের আলোগুলো ওইখানে যায় না। এই কারণে সে বলতেছে বাট হেয়ার, এখানে দেয়ার ইজ নো লাইট, কোনো আলো নাই। এবং বলতেছে কি সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজ ব্লোন, কিন্তু সেভ বলতে আসলে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে কি ছাড়া, উইদাউট, বলতেছে কি উইদাউট হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজ ব্লোন, মানে হেভেন বলতে এখানে আকাশটারে বুঝাইছে, আকাশ থেকে কিছু মৃদুমন্দ বাতাস, ব্রিজ মানে কি মৃদুমন্দ বাতাস, মানে হালকা যে বাতাসটা, ওই মৃদুমন্দ বাতাসটা যখন ব্লোন বয়ে চলে, থ্রো এইটার মধ্য দিয়ে ভেন্ডারাস গ্লুমস, এবং মৃদুমন্দ বাতাসগুলো যখন বয়ে চলে তখন কি হয়, ওই যে জঙ্গলের উপরে গাছের পাতাগুলা কি হয়ে যায়, একটু নড়াচড়া করে না? ধরো দেখাইছে এই জঙ্গলটা, সাপোজ এখানে গাছ, ধরো গাছ আছে, এই গাছ, এই গাছ, এখানে ধরো নাইটিঙ্গেল পাখির জগৎ। তো
এখানে যে চাঁদটা উঠছে সে বলতেছে কি, চাঁদটারে বলতেছে কুইন মুন, এবং চারপাশে সুন্দর তারারা আছে। তো এখানে আঁকলে তো আর বুঝবা না, আকাশে দিয়ে তাকাইলে বুঝবা যে নীল আকাশের মধ্যে বা অন্ধকারের মধ্যে তারাগুলা যখন জল তো বলতেছে তখন আকাশ থেকে মৃদুমন্দ বাতাসগুলা বসে তখন এই যে গাছের পাতাগুলা একটু নড়ে চড়ে যায়, নড়লে এই ভিতর দিয়ে এই আলোর রশ্মি গুলা কোথায় পড়ে, এই যেই নাইটিঙ্গেলের জগৎটা আছে, নাইটিঙ্গেলের যে রাস্তাগুলো আছে এইখানে হালকা হালকা রশ্মিগুলা পড়ে। পড়লে কি হয়, থ্রো ভেন্ডারাস ব্লুমস, এই যে বলতেছে এই অন্ধকারের মধ্য দিয়ে যখন ঢুকে অ্যান্ড উইন্ডিং মসি ওয়েস, ওই সময়টা কি দেখা যায়, এই যে রাস্তাগুলো আছে না মসি ওয়েস, এই রাস্তাগুলা পুরোটা শ্যাওলা যুক্ত, সবুজ শ্যাওলায় ঢাকা। বনের মধ্যে রাস্তাগুলো দেখবা এরকম সবুজে ঢাকা থাকে, শ্যাওলা যুক্ত থাকে রাস্তাগুলো। তো এই যে মাঝে মাঝে এই যে বাতাসের মাধ্যমে পাতাগুলা সরে যাচ্ছে, তখন এই যে চাঁদের আলোগুলা হালকা হালকা কি করে এই নিচে পড়ে, নিচে পড়লে দেখা যায় কত সুন্দর সবুজ একটা রাস্তা। সব পুরো রাস্তাটা কি আছে, শ্যাওলা যুক্ত, মানে সবুজ আকারের রাস্তা। দেখো একটা রাস্তা তুমি কল্পনা করো, যেই রাস্তাটা পুরোটা আসলে সবুজের মতো, শ্যাওলা যুক্ত সবুজের মতো একদম সুন্দর। এবং এই রাতে আকাশটা কি থাকে, মানে একদম ফুল ব্ল্যাকও না, ঠিক না, হালকা নীলচে টাইপের থাকে। ওই জায়গায় তারাগুলা চাঁদটা অনেক সুন্দর থাকে এবং হালকা বাতাস বয়ে চলে। এই বাতাসের মাধ্যমে গাছের পাতাগুলা যখন একটু লড়ে, ওই সময় ওই গাছের পাতার ফাঁকি দিয়া এই আলোটা যখন পড়ে এই রাস্তাটা কত সুন্দর লাগে, সবুজ। হ্যাঁ, অন্ধকারের মধ্যে হালকা সবুজ রাস্তাটা তুমি তাকাও যদি অনেক সুন্দর লাগবে না। তো এখানে এই সেন্সটাকে সে এখানে বুঝাইছে যে সে আসলে কবিতার মাধ্যমে যাইতে চায়, এবং এই কবিতার মাধ্যমে যে এখন গেছে এটার প্রমাণ এটা, সে কিন্তু লেখার মাধ্যমে অলরেডি চলে গেছে, সে একটা জগৎ তৈরি করে ফেলছে নাইটিঙ্গেলের। তুমি কিন্তু এখন এটা যদি পড়ো, এখন সে কোথায় আছে, নাইটিঙ্গেলের জগতে। নাইটিঙ্গেলের জগৎটা কেমন, এখন কিন্তু সে বইলা দিলে এরকম এরকম সিনারি, মাঝখানে এরকম পুরাটা অন্ধকার, কিন্তু মাঝে মাঝে আলোটা পড়ে, পূর্ণিমার চাঁদের আলোটা পড়ে এবং রাস্তাটা অনেক সুন্দর লাগে। তুমি কিন্তু অটোমেটিক চলে গেছো। দেখো একটু জিনিস চিন্তা করো, আমি যেভাবে বর্ণনা দিচ্ছি তুমি কিন্তু অটোমেটিক এখন আসো নাইটিঙ্গেলের জগতে। তো কিসের মাধ্যমে আসো, ওয়াইন খেয়া না, এখানে কবি তার কবিতার মাধ্যমে কিন্তু চলে গেছে, তার ইন্টেলেকচুয়াল ক্রিয়েশনের মাধ্যমে সে ওইখানে চলে গেছে। তো এখানে এই জিনিসটাকে প্রকাশ পাইছে। তো এখানে তুমি দেখো পুরোটাই আসলে তার সাইড যেটা আছে সেইটাকে দেখানো হয়েছে। আচ্ছা, গেল চতুর্থ স্ট্যান্জা। এই স্ট্যান্জা কি কারো কোনো সমস্যা আছে থাকলে জিজ্ঞেস, এই যদি সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারো। প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো। নাই, নীরবতা সম্মতির লক্ষণ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা পাইলাম সিনারিটা। এখানে সিনারি শেষ হয় নাই, এতক্ষণ তো আকাশের সিনারির কথা বলছে, এবার দেখো নিচের সিনারি বলবে। এবার বলতেছে, এবার এই পঞ্চম স্ট্যান্ডারটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা যে বলি সেন্সুয়াস পয়েন্ট, এই সেন্সগুলো এখানে অনেক কিছু পাবা। এখানে বলতেছে আই ক্যান নট সি, সে এখন কোথায় আছে, নাইটিঙ্গেলের জগতে। সে আকাশের বর্ণনা দিল, চাঁদের আলোটা যখন পড়ে এটা কেমন এটার বর্ণনা দিল। এবার বলতেছে সে যে এখানে আছে, সে আশেপাশে দেখতে পাবো না, আশেপাশে কি আছে সে জানে না, কারণ চাঁদের আলোটা মাঝে মাঝে পড়তেছে কি রাস্তায় পড়তেছে, সে শুধু রাস্তাটাই দেখতে পারতেছে, বাকি কি কিছু দেখতে পারে। সেইবার বলতেছে আই ক্যান নট সি, আমি দেখতে পাচ্ছি না, হোয়াট ফ্লাওয়ার্স আর এট মাই ফিট, সে যেই জায়গাটায় আছে, হয়তো সে নাইটিঙ্গেলের জগতে আছে, হয়তো উড়ন্ত অবস্থায় আছে, অথবা হয়তো সে কোথাও দাঁড়ায় আছে। সে এটাই বলতেছে যে আই ক্যান নট সি, আমি দেখতে পাচ্ছি না, হোয়াট ফ্লাওয়ার্স, কোন ফুলগুলা, আর এট মাই ফিট, আমার পায়ের নিচে আছে, কোন ফুলগুলো আমার পায়ের নিচে আছে আমি দেখতে পারতেছি না। নর হোয়াট সফট, অথবা আমি দেখতে পারতেছি না সফট ইনসেন্স, ইনসেন্স মানে কি সুগন্ধি, কোন সুগন্ধি ফুলগুলা হ্যাংস আপন দ্য বাউচেস, বাগেস বা বাউচেস যেটাই বলো, যে কোন সুগন্ধ ফুলগুলা আসলে ঝুলতেছে গাছের মধ্যে। ফুলগুলা কি, অনেক ফুল আছে না গাছের মধ্যে ঝুলে। সে বলতেছে আমি কিছুই দেখতে পারতেছি না, আমার পায়ের নিচে কোন ফুলগুলা আছে বা কোন ফুলগুলা, কোন সুগন্ধি, ইনসেন্স মানে কি কোন সুগন্ধি ফুলগুলা আসলে আশেপাশে ঝুলতেছে আমি এগুলো দেখতে পারতেছি না। বাট কিন্তু ইন এনভেলড ডার্কনেস, এনভেলড মানে কি, আসলে এনভেলড মানে বুঝাচ্ছে যে সুন্দর বা সুগন্ধ যেই রাতটা, ডার্কনেস,
এই অন্ধকারের মধ্যে সে সুগন্ধি শুনতে পারতেছে, বুঝতেছো? এনব্লেমড মানে হলো যে আসলে সুগন্ধি যেই ব্যাপারটা এইটারে বুঝাইছে। তো এখানে এনব্লেম দ্বারা তুমি অনেক কিছুই বুঝতে পারো। তো এখানে তুমি কি বুঝবা যে এখানে মূলত আসলে সুগন্ধিটারে বুঝাইছে। দাঁড়াও এখানে দেখি তোমাদের বইয়ে কি দিছে। এনব্লেমড, হ্যাঁ, সুইট মানে মিষ্টি, যে সুগন্ধি বা মিষ্টি যে গন্ধটা। এনব্লেমড ডার্কনেস, মিষ্টি অন্ধকারটা। তার কাছে অন্ধকারটা এখন খুব সুন্দর লাগতেছে, কারণ কি সে গন্ধ, ফুলের গন্ধ পাচ্ছে, এবং এই অন্ধকারটা তার রিয়েল লাইফের যে অন্ধকার এরকম লাগতেছে না। তো এই কারণে বলতেছে এনব্লেমড ডার্কনেস মানে কি সুইট, কি বলা যায়, সুইট ডার্কনেস, যেটা মিষ্টি অন্ধকার। এখন আবার তোমার কথা যে মিষ্টি অন্ধকার আবার কোনটারে বলে, আসলে এই পরিবেশটাকে আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য সে এখানে ওই যে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড ইউজ করছে, অক্সিমোরন টাইপের, ঠিক না? আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, এটাকে আমাদের কি করছে, তুলে ধরছে এবং বলতেছে গেস। এবং এই মিষ্টি অন্ধকারের মধ্যে গেস, আমি কি গেস করতে পারতেছি, ধরতে পারতেছি ইচ সুইট, প্রতিটা মিষ্টি সুগন্ধিগুলা। এখানে সুগন্ধি কথার উল্লেখ নেই, বাট তোমাকে বসায় বুঝতে হবে যে এই যে অন্ধকারটা, সে বলতেছে আমি এমন একটা জায়গায় আছি, আমি জানি না আমার পায়ের নিচে কোন ফুলগুলো আছে, বা আমি জানি না এখানে কোন ফুলগুলা ফুইটা ঝুইলা আছে, আমি এইসব জানি না, কিন্তু এই মিষ্টি অন্ধকারের মধ্যে আমি প্রত্যেকটা সুগন্ধি, প্রত্যেকটা সুন্দর সুন্দর গ্রামগুলো আমি নিতে পারতেছি আলাদা আলাদা। মানে সে যেই জগতে আছে, এই জগতে অনেক ফুল ফল আছে। তো ফুলের যে সুগন্ধি, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা জায়গায় আছো, এখানে তুমি একটু পর পর এই ফুলের গ্রান পাচ্ছ, মানে সব ধরনের ফুলে একটু পর পর গ্রান পাচ্ছ, তো ওই জায়গাটা কি তোমার কাছে ভালো লাগবে না? তো সে এখানেই বলতেছে আমি গেস ইচ সুইট, আমি প্রত্যেকটা ফুলের গন্ধটাকে কি করতে পারতেছি, ধরতে পারতেছি যে কোন কোন ফুলগুলো এখানে আছে। সে বলতেছে হোয়ার উইথ দ্য সিজনেবল মান্থ অ্যান্ড ডোজ, এবং এখানে আমি বুঝতে পারতেছি এখানে কি আছে, সিজনেবল মান্থ, সিজনের সময় যে ফুলগুলো ফুটে এই ফুলগুলো এখানে আছে। সে কোন সিজনে আসে, সে মে মান্থে আসে। মে মাসটা তাদের যে কি স্প্রিং সিজন মেবি। তো ওই সময়টায় যেই যেই ফুলগুলো ফুটে সে ওই ফুলগুলার সুগন্ধি সে পাচ্ছে, এবং সে এখানে কি বলতেছে যে আমি শুনতে পাচ্ছি সিজনাল, যেই ফুলগুলা কি হয় সিজনেবল মান্থ, এখানে সিজনেবল মান্থে যেই টাইপের ফুলগুলা ফুটে আমি প্রত্যেকটা ফুলের সুগন্ধি পাচ্ছি এখানে, এবং সিজনটা কখন, মে মান্থ, মনে রাখবা। আচ্ছা, তো এখানে আমরা কি ওই যে কি বলে স্মেলের যে ব্যাপারটা আছে জন কিসের, ঠিক না, 5টা সেন্সের মধ্যে একটা সেন্স, এটা আমরা পাইলাম। বলতেছে দ্য গ্রাস, দ্য থিকেট, এখানে গাছগুলা, ঘাসের একটা গন্ধ আসতেছে, থিকেট অ্যান্ড ফ্রুট ট্রি ওয়াইল্ড, এখানে যেই প্রকৃতির মধ্যে যেই মানে ফলের গাছগুলো আছে, ফলের গন্ধগুলো আসছে। ধরো তুমি এখন আসো, ধরো সাপোজ আমি বুঝাই, গ্রীষ্মকালের সময় আম গাছের নিচে দাঁড়ালে কি পাবা, আমের সুগন্ধটা পাইবা না, কাঁঠাল এইসবের সুগন্ধ কিন্তু তুমি পাবা। ঠিক ওই সময় মে মান্থে ওইখানে যেই সিজনটা চলে, সে ওইখানে দাঁড়ায় ওই গন্ধগুলা পাচ্ছে, ঘাসের গন্ধ পাচ্ছে, ফলের গন্ধ পাচ্ছে, এবং ফুলের গন্ধ পাচ্ছে। ফুলের গন্ধ কোনগুলা পাচ্ছে, বলতেছে হোয়াইট হ্যাথর্ন। হোয়াইট হ্যাথর্ন নামের একটা ফুল আছে, সার্চ দিবা দেখবা আয়া পড়বো, এই ধরনের ফুলের সে গন্ধ পাচ্ছে। অ্যান্ড দ্য প্যাস্টোরাল অ্যাগ্ল্যান্টাইন, প্যাস্টোরাল অ্যাগ্ল্যান্টাইন কি, ওই গ্রাম্য পরিবেশের যে একটা স্মেল আসে ওইটা আসতেছে। ফাস্ট ফিডিং ভায়োলেটস covered up in leaves, ফাস্ট ফেডিং ভায়োলেটস। ফাস্ট ভায়োলেট মানে কি বলা, ভায়োলেট এক ধরনের ফুল, ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার, যেগুলো ফাস্ট ফেডিং, খুব দ্রুত ঝইরা যায় বা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ওই ফুলগুলো অনেকটা বেগুনি রঙের হয়, সে ওই ফুলগুলোরও স্মেলটা পাচ্ছে। এবং এটা কি হচ্ছে, কভার আপ ইন লিভস, যেটা আসলে পাতা টাতা দিয়ে ঢাকা অবস্থায় আছে, সে ওইটার গন্ধ পাচ্ছে, সে আসলে ইয়া করতেছে, ধরতে পারতেছে, সেন্সটা পাচ্ছে সে। অ্যান্ড মিড মেইস ইল্ডেস্ট চাইল্ড, এবং মিড মেইস মানে কি, মে মাসের মধ্য অবস্থায় যেই ফুলগুলো ফলে, ইল্ডেস্ট চাইল্ড বলতে বুঝাইছে যে ধরো সিজনটা যখন শুরু হয় তখন এই মে মাসের থেকে শুরু হয়। তো মে মাসের প্রথম যেই ফুলটা ফুটে ওইটাকে বলা হয় ইল্ডেস্ট চাইল্ড, মানে কি বড় সন্তান। বড় সন্তান কোনটা, আসলে ধরো মে মাসটা শুরু হয়েছে, যে সিজনটা শুরু হয়েছে, সিজনটা শুরু হওয়ার সাথে সাথে যেই ফুলটা ফুটে
ওইটাকে বলা হয় ইল্ডেস্ট চাইল্ড। তো বলতেছে এখানে মে মাসে ইল্ডেস্ট চাইল্ডটা যে আছে সেটাকে সে ধরতে পারতেছে। দ্য কামিং মাস্ক রোজ, মাস্ক এক ধরনের রোজ আছে, গোলাপ আছে, যেগুলার গন্ধ সে পাচ্ছে। ফুল অফ ডিউই ওয়াইন, এখানে ওয়াইন দ্বারা বুঝাচ্ছে মধু, যে ফুলগুলোর মধ্যে পুরোটাই মধু থাকে, সেই মধুটাকেও ওয়াইনের সাথে, ওয়াইন আসলে সে মনে করে যে ওয়াইনটা হলো মানুষের কাছে একটা আবেগপ্রবণ বিষয়, যেটা খাইলে মানুষ একটা তৃপ্তি পায়, ঠিক না? তো সে বলতেছে এই ফুলের মধ্যে যে একটা ওয়াইন আছে, মানে এক ধরনের মধু আছে, সেইটা সে বোঝাইতেছে যে এই ফুলে মধু আছে। দা মারমারাস হান্ট, এখানে মারমারাস হান্ট বলতে হান্ট অফ ফ্লাইস। মারমারাস মানে কি, যখন মাছি বা ধরো মৌমাছিরা উড়ার যে একটা শব্দ আসে না, মারমার টাইপের উড়ার যে শব্দটা, সেইটাকে বলা হচ্ছে মারমারাস। যখন মারমারাস হান্ট অফ ফ্লাইস, হান্ট অফ ফ্লাইস দ্বারা বুঝাইছে মৌমাছি গুলারে শিকার করতে আসে, কি মধুগুলা নিয়ে যায়, ঠিক না? অন সামার ইভস, তারা এই জায়গা থেকে আইসা, এই সামার সিজনে আইসা কি করে, তোমার এই মধুগুলা নিয়ে চলে যায়। এখানে যে মারমারাস শব্দটা, এটাকে সে যে উইরাইসা মধুটাকে পান করে, সে আসলে এখানে বলতেছে যে আমি যেখানে আছি সেখানে প্রতিটা ফুলের গন্ধ পাচ্ছি, এখানে এই মাছির শব্দ, মানে এই মৌমাছির শব্দগুলা পাচ্ছি, মৌমাছি আইসা যে ফুল থেকে রসগুলা নিয়ে যাচ্ছে, সে এইটার ফিল পাচ্ছে। এই যে হেয়ার পাইসার একটা হেয়ার সেন্স, এখানে মারমারাস দ্বারা তুমি বলতে পারো অনোমোটোপিয়া, অনোম্যাটোপোইয়া, ঠিক আছে? অনোমোটোপিয়া, অনোমোটোপিয়া কি একটা ফিগার অফ স্পিচ, যেটার মানে হলো আসলে যেটা যেই ধরনের, ধরো ঘুঘু পাখি ডাকতেছে, এই যে মারমারাস, মারমারাস কি উড়ার শব্দটা, মৌমাছির উড়ার শব্দটা যেটাকে বলা হয় মারমারাস। তো এখানে মারমারাস শব্দ দিয়া আসলে একটা যে উঠতেছে এটার শব্দই বুঝাচ্ছে। ধরো বৃষ্টি পড়তেছে, আমরা বললাম ঝিরিঝিরি বৃষ্টি, এই যে ঝিরিঝিরি বলতেছি, এই ঝিরিঝিরিটা কি বৃষ্টির আওয়াজটাই, কিন্তু বৃষ্টি যখন পড়ে আওয়াজটা কি হয়, ঝিরিঝিরি হয়। তো আমি যখন তোমার বলতেছি ঝিরিঝিরি বৃষ্টি, তার মানে কি তুমি বৃষ্টির আওয়াজটাকে ফিল করতে পারতেছো। তো এখানে মারমারাস হান্ট অফ ফ্লাইস দ্বারা বুঝাচ্ছে মৌমাছি যখন উড়ার শব্দটাকেই বলা হচ্ছে মারমারাস, ঠিক আছে? তাহলে মারমারাস যখন শুনছো তখন কি তোমার কানের মধ্যে একটা উড়ার একটা শব্দ আসে, দেখবা মৌমাছি উড়ার শব্দ, তো সেইটাকে কিন্তু এখানে তুলে ধরছে। তাহলে হেয়ার, টেস্ট অফ হেয়ার, নাকি মানে কি বলে সেন্স অফ হেয়ার, এখানে তাহলে কতগুলো পাইলাম, হেয়ার পাইলাম, টেস্ট পাইলাম, স্মেল পাইলাম, তারপর কি সাইট পাইলাম, ঠিক না? তো এইটা সে শুনতেছে, তাইলে সে এখানে এই সিজন, এই আমি যে দুইটা প্যারা বললাম এতক্ষণ, এই দুইটা প্যারায় মূলত আসলে নাইটিঙ্গেল পাখির জগৎটা কেমন, সে এইটাকে পুরোটাই তুলে ধরছে, যে নাইটিঙ্গেল পাখির জগতেই আছে, আকাশটা এরকম হয়। এরপর এখন এই পরের স্ট্যান্ডাটা যেটা বললো, এই স্ট্যান্ডাতে কি বলছে, সে পায়ের নিচে কোন ফুল আছে সে জানে না, কিন্তু গন্ধ শুই না প্রত্যেকটা ফুলের বলতে পারতেছে এই ফুল আছে, এখানে গ্রাম্য একটা গন্ধ আসতেছে, এখানে মৌমাছিগুলো তার মধু নিয়ে যাচ্ছে, ঠিক না? এই যে সেন্সটা, এবং মাসটা কোন মাস, মে মান্থ, এই জিনিসগুলা কিন্তু আমাদের মধ্যে আসলে পুরো নাইটিঙ্গেল পাখির জগৎটাকে তুলে ধরছে। যে আসলে তুমি একটু ফিল করো যে ওইখানে যদি তুমি থাকো, সারাদিনই থাকতে মন চাইবে, এত সুগন্ধ একটা জায়গায়, একটা নীরব, তুমি তোমার সুখে আছো, চিত্রগুলা কত সুন্দর, ঠিক না? তুমি কি আর রিয়েলিটি বুঝবা, এখানে দুঃখ কষ্ট এইসব আছে, এইসব নাই, পুরোটাই আসলে সৌন্দর্য। তো আসলে নাইটিঙ্গেল পাখির জগৎটাকেই সে কবিতার মাধ্যমে কিন্তু দেখাইছে, এবং বলছে সে কবিতার মাধ্যমে সেখানে যাইতে চায়, এবং তার এই ইন্টেলেকচুয়ালিটি, পিক্টোরিয়াল কোয়ালিটি দিয়ে কিন্তু সে ওইখানে গেছে। আমরা এই দুইটা স্ট্যান্ডার্ডের মধ্যে তুমি যদি ইমেজ ব্যবহার করো, পুরোটা ইমেজারি, আমি বলছি কি অকিউলার ইমেজ, অডিটরি ইমেজ, যখন শুনবা এটা কি বলে অডিটরি ইমেজ, তার মানে যে মারমারাস যখন শুনতেছো এটা একটা অনোমোটোপিয়া, এটা একটা অডিটরি ইমেজ। তারপর তুমি যখন স্মেল নিতেছো, এই স্মেলের একটা ইমেজ আছে, আমি লিখে দিছিলাম। তারপর এই যে সাইড যখন দেখতেছো, তোমার সামনে যখন সিনারিটা, যে চাঁদের আলো এগুলো আসতেছে, এটাতে কি বলে অকিউলার ইমেজ। এই জিনিসগুলো মাথায় রাখবা। তার যে পাঁচটা সেন্স তুমি যখন লিখবা তখন লিখতে পারো in this stanza, ঠিক আছে, we can find his 3 senses among the 5 senses, তার 5 সেন্সের মধ্যে 3টা সেন্সই এখানে পাই। কি কি সেন্স? এই স্ট্যান্ডার মধ্যে এই সেন্স পাও। এইভাবে আস্তে আস্তে ব্যাখ্যা করবা, ঠিক আছে? আর এখানে তো মেটাফর, সিমিলি অনেক ইউজ করছে, এগুলো তোমাদের মতো ইউজ করবা। পরের ক্লাসে আমরা পরের যে 3টা স্ট্যান্ডা আছে 3টা স্ট্যান্ডা আলোচনা করে দেব।